এখন যারা জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, মনে করেন আল্লাহ আপনাকে জান্নাত দিল। আল্লাহ হাসরের ময়দানে বলতেছেন, জুমার নামাজ যারা পড়েছে তাদেরকে আমি জান্নাত দিলাম, যাও জান্নাতে। এবার জুম্মা পার্টি জান্নাতের দিকে দৌড় দিবে, কিন্তু জান্নাতের দরজা দিয়ে দেখবে বিশাল একটা তালা, বিশাল একটা তালা লাগানো। তো বলতেছে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিলেন, কিন্তু তালা কেন? আল্লাহ বলে, খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। ওরা পকেট টকেট খুঁজে দেখবে, একটা চাবি আছে। ওই চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকছে কিন্তু ঘরে না। তাই আল্লাহ, চাবি তো ঢুকলো, ঘরে না কেন? আল্লাহ বলবে, দেখ তো 5টা দাগ আছে। এই চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, কারণ ভিতরে তালার মধ্যে 5টা দাগে দাগে মিল খালি কট্টস করে তুলবে। বলে, সেটা কি দাগ আল্লাহ? বলে, 1 নম্বর দাগ হলো ফজর, 2 নম্বর হলো জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, আর 5 নম্বর এশা। তখন বলে, আল্লাহ এই নামাজটা আমি পড়িনি। আল্লাহ কয়, তাহলে জান্নাত দেখে ফেরত আই, তোর ভাগ্যে জান্নাত নেই। যারা জুম্মার নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত পড়েন না, এরা জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এ কথা কন না কেন? এই জুম্মা পার্টি কথা কন না কেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের মধ্যে 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের মধ্যে 1 নম্বর নেক আমল, মাশাআল্লাহ, দেখছেন? সুবহানাল্লাহ। আপনাকে যে মসজিদে আমি এশার নামাজ পড়লাম, ওই মসজিদে পর্দা আছে। মেয়ে মানুষ মনে হয় নামাজ পড়ে নাকি? ওই মসজিদে মেয়ে মানুষরাও নামাজ পড়ে। তাহলে মেয়ে মানুষের জন্য 1 নম্বর নামাজ না পর্দা? কথা কয় না। যদি মসজিদে নামাজ পড়বার আসা পর্দার খেলা হয়, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সকলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় কার ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমত কুখণ্ডী জনাব মোহাম্মদ ফিরোজ আলীর সার্বিক তত্ত্বাবধানে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন এটা একটু সাউন্ড চিনচিন করতেছে জনাব মোহাম্মদ আলী আক্কাস আলী মেম্বার সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চৌকতি পড়তেছে পোস্টার একটু বড় করা লাগে ঠিক আছে প্রধান অতিথি জনাব মোহাম্মদ হানিফ মোহাম্মদ পলাশ ভাই আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত উলামায়ে কেরাম এই জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা নবীর হাদিস এবং আল্লাহর কোরআন অনুযায়ী মুসলিম মিল্লাতের শ্রেষ্ঠ সন্তান হলো নায়েবে রাসূল আলেম উলামা আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম উলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন আলেম সহ আজকের মাহফিলের আলোচকগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি
সম্মানিত আল্লাহর বান্দারা, এদিকে যারা দাঁড়িয়ে আছেন, ইচ্ছা করলে পিছনে আপনারা বসতে পারবেন। এছাড়াও আমরা সকলে জানি জায়গা ঘন, ছোট ঘন বসতি, আমরা হলাম বাংলাদেশি। গোটা পৃথিবীর মানচিত্রে আয়তন অনুযায়ী সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে এই দেশ। এখান থেকে প্রমাণ হলো আমরা যতই ঘন বসতি হই না কেন, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের। এরপরেও শীতের রাত, যিনি দাঁড়িয়ে আছে ওনার কি রোহিঙ্গা? ওনারা তো আমাদেরই ভাই। ওনাদেরকে জায়গা দেওয়ার জন্য কষ্ট করে হলেও আমরা একটু জমি বসতে চাই। যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, কোনোই লাভ নেই। বরং যিনারা প্রশংসা করলাম আমাদেরই লাভ হলো। কোন বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেড়ে যাবে, আপনাদের কোনো লাভ হবে না। কোন নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনের নেতা জয় হবে, আপনাদের কোনো লাভ হবে না। কোন ডাক্তারের প্রশংসা করেন, রোগী বেড়ে যাবে, ডাক্তারের লাভ হবে, কিন্তু আপনাদের কিছু হবে না। অথচ আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহর কোনো লাভ নাই, বরং যারা প্রশংসা করলাম তাদের মিজানের নেকির পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা কেন করি? কোন বক্তা এ কথা মাহফিলে না বললেও আমি প্রায় মাহফিলে বলি, আমরা এই দুনিয়াতে আসার আগে একটা জগতে ছিলাম, মনে নেই। মনে আছে? মনে নেই, কিন্তু ছিলাম যে, এই ব্যাপারে কি সন্দেহ আছে নাকি? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। রুহের জগতে যখন ছিলাম তখন আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করেছিল। সে প্রশ্নটা হলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা উত্তরে বলেছিলাম বালা, আপনি হলেন আমাদের একমাত্র রব। আবার কবরের জগতে যখন যাব প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে? হ্যাঁ, রব্বি আল্লাহ তো এখানে বলা সহজ, কিন্তু কবরে যায় আল্লাহ বলেছেন তারাই কবরে রব্বি আল্লাহ বলতে পারবে। কারা? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, অটল ইস্তেকাম থাকবে, তারাই কেবল কবরের জগতে প্রথম প্রশ্নের উত্তর পেরে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এই রুহের জগতে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, যার কারণে আল্লাহ দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে প্রেরণ করলো, কবুল করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা বলতে হবে। চুপ থাকার কারণে আমাদের অবস্থা খুব ভালো। চুপ। বাংলাদেশের মানুষ আর কথা বলতে ভয় পায়, না জানি কি হয়। কথা বলার আগে চারিদিকে তাকায়, অনেকে বলে দেওয়ালেরও নাকি কান আছে। আমার ভাই বলতেছে না যে বউ তার বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় পছন্দ করে না। একটাই কারণ হলো চুপ থাকা। ধরে কোন কি থাকা? চুপ। আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়েন আর বাড়ির প্রধানমন্ত্রী স্টার জলসা দেখে, একটাই কারণ হলো আমরা চুপ। এই চুপ থাকার আর সময় নাই, জবান খোলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? 80 টাকার চাউমিন 200 টাকা হয়েছে, চুপ। এখন একজন নেতা বলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে তো এই জন্যই তেলের দাম বেশি। তো গোস্তের দাম বেশি হলো কেন? গরুর দাম তো গত বছরও যা ছিল এই বছরও তাই। যারা গরু পালতেছে তারা 1 পয়সাও দাম বাড়েনি, হুজুর আরো কমে গেছে। এই চুপ থাকার কারণে দিন দিন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, খালি চুপ থাকা। কেন চুপ থাকে? আল্লাহর ভয় চুপ আছে, অন্য কারো একটা ভয়। ধরে কোন ক্ষীণ, না জানি কি হয়। যে কথা বলতেছিলাম, শুরু থেকে একটু জবান খুলে কথাগুলো বুঝতে চেষ্টা করবেন। এই দুনিয়াতে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারত, যদি আল্লাহ ইচ্ছা করত। আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে আমাদেরকে পাঠাবার পারত। কিন্তু রুহের জগতে আমাদের আল্লাহর সঙ্গে এত খাতির ছিল, বুঝলেন, যে আল্লাহ দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। মুসলমানের ঘরে কবুল করার কারণে আমাদের লাভ কি হলো? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। তাহলে আমার আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? এই সবাই জবান করলেন। ইসলাম বলাতে আপনাদের আপত্তি আছে নাকি? দ্বিতীয় প্রশ্ন হবে আমা দীনুকা, তখন কি করবে? কবরের জগতে দ্বিতীয় প্রশ্ন আছে না নাই? যদি বলে আমা দীনুকা, তখন কি বলবেন? আজকে যারা ইসলাম বলতেছেন না, ওই দিন তো তারা বলবারই পারবেন না। এক হিন্দু ভাই আমাকে বলতেছে, হুজুর আমরা তো হিন্দুর ঘরে আসবার চাইনি, আল্লাহ পাঠাইছে। আল্লাহ যদি আমাদের মুসলমানের ঘরে পাঠাতো তাহলে তো আমাদের খুব ভালো হতো। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি না চাও তেমনি নাচে পুতুলের দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, রোজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এই গানের অর্থ বুঝলেন? বেহেশতের মধ্যে সব গাছই ভালো, একটা গাছ খারাপ ছিল। যে গাছের কাছে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না। যে গাছের কাছে যাওয়া চলবে না, ওটা জান্নাতে রাখার কি দরকার? আপনারা বলেন জান্নাতের সব গাছই ভালো, কিন্তু এক গাছ কি? এই গাছ খারাপ কে লাগাছে? তো আল্লাহ লাগায় বলতে তো ওই গাছের কাছে যাইও না। মরদ মানুষকে নিষেধ করলে তাও শুনবে, কিন্তু মেয়ে মানুষ তো শুনবে না। মেয়ে মানুষ শুনবে? যখনই কোনো জিনিস নিষেধ করবেন ওদের আকর্ষণ আরো বেড়ে যাবে।
আল্লাহর কি রহমত, আমাদের বাবা আদম কিন্তু যায়নি, গেছে হাওয়া। কে গেছে? সে হাওয়ার জাতকে নিয়েই তো আমার ভাই কিছু বলবার করেছে। ইনশাআল্লাহ অসুবিধা নেই। যে সূরাটা তাফসীর করবো সূরা আসর, এর মধ্যে সব কথাই আছে। তো ভূমিকাটা আগে আপনারা ভালো করে শুনবেন, শুনলে বুঝবার পারবেন ওয়াজ কি হবে। কারণ ভূমিকা দিয়ে ওয়াজ হয়, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলতেছেন, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি বলে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায় অন্য ঘরে পাঠায় অপরাধ করেছে, তখন আল্লাহ কি বলবেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যেই ঘরেই জন্ম নাও কেন, মুসলমান না হয়ে মরো না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তেমন লাভ হবে না, মরা লাগবে মুসলমান হয়ে। ধরে কোন কথা ঠিক না? এখন বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 96% মুসলমান, কিন্তু মুসলমান হয়ে মোট দিচ্ছে কত পার্সেন্ট? হিন্দু সন্তানকে জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো ওই সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? আমার মুসলমান জন্ম দিয়ে ওই সন্তানকে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিয়েছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিয়েছে। সন্তান কি বলবে? ভগবান কবে না আল্লাহ কবে? কেন? এখানে বোঝা গেল জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, মুসলমানের বাচ্চা হয়ে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গায়। জোরে কোন কথা ঠিক কিনা? বাচ্চা মুসলমান পতাকা টাঙ্গায় খায়। হায় হায় রে, এই পরিবেশে যদি আমরা মৃত্যুবরণ করি, মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই তাহলে পরিবেশ পাল্টান লাগবে। কি পাল্টান লাগবে? এখন পরিবেশ পাল্টাবেন কি দিয়ে? দেশের সরকার দিয়ে? আল্লাহ বললেন ওয়াল আস, মানে সময়ের কসম করতেছে আল্লাহ, কারণ সময়ের খুবই গুরুত্ব আছে না নাই? মিশে মায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আসর থেকে মাগরিব মানে সূর্য ডোবা পর্যন্ত কতক্ষণ টাইম? আপনারা আসরের চলেন না? আসর থেকে মাগরিব এই সময়টা কি বেশি? খুবই অল্প সময়। এই জন্য ইন্দু কিছু কি করেছে জানেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কি বুঝতেছেন? সময়ের কসম কে করছে? এই সূরা আসর যখন আল্লাহ নাজিল করছেন, ওই সময় মক্কার অবস্থা খুব একটা ভালো ছিল না। বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থাও যায়, ওই সময় মক্কার অবস্থাও তাই। এখন আপনার বলবেন হুজুর কেমনে? ওই সময় মক্কার কাফের বেঈমান বেশি ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি। আল্লাহ বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আয়াতের মধ্যে কি কইছে আল্লাহ? যে মানুষের মধ্যে অনেক লোক বলবে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন তারা মুমিন নয়।
তারা মুমিন নয়। বাংলাদেশে মুসলমানের চাইতে মুনাফিকের সংখ্যা বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই মুনাফিকের জায়গা হবে জাহান্নামের উপরে না নিচে? উপর থেকে কাফের বেঈমান যে পেশাব পায়খানা করবে, মুনাফিকরা নিচে থেকে পেশাব পায়খানা খাবে। সাহাবারা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দলের? আল্লাহ রাসূল বললেন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধের মধ্যে কোনো মুনাফিকের আবাদ হবে না, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আর এই মুহূর্তে গোটা পৃথিবীর সবচাইতে বেশি মুনাফিকের আবাদ হচ্ছে আমাদের বাংলাদেশে। হয়তো বলে হুজুর খেয়াল নেই, এমনি এমনি না, আমি ওয়াজ করবো সূরা আসরের, আপনারা বুঝে দেবেন। এর নিজেরাও চিন্তা করবেন আমরা এখন কোন দলত আছি। যদি আমার ভাই কোনো সময় বলে, কোনো সময় ভাইকে বলে বা আমার দল ক্ষমতায়, এই কথা বলা মাত্রই মুনাফিক হয়ে যাবে। কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বর্তমানে কোন দল ক্ষমতা আছে? শোনেন, আল্লাহ বলেছেন লিমা তাকুলু মা লা তাফআলুন। মুনাফিকের একটা সিম্পটম হলো মুখে যা কয় কর্মে তা করে না, কাজে তা করে না। আমি আপনাদেরকে বললাম যে কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতার মালিক কে? কোন দলকে আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করতেছে, দেখি আমার ক্ষমতা তোমাকে দিলাম তুমি কি করো, আমার সম্পদ তোমাকে দিলাম তুমি কি করো। পকেট ভরা টাকা দিয়া মসজিদের দান বাক্স ঠেলা মারে, এরকম লোক আছে না নাই? মুখের আগে দান বাক্স আইছে, পকেট থেকে টাকা বাইর করে সব চাইতে পুরাতন যেটা পান আলা নেয়নি, চা আলা ধরেনি, ওইটা মেরে দিচ্ছে। আর একজন আবার পকেট ভরা টাকা থিয়া দান বাক্সকে ঠেলা মেটে মারে, ঠেলা চোর চোর করে 4 জন পার হয়ে যায়। আপনারা বলেন তো টাকা পকেট থিয়া যারা দান বাক্স ঠেলা মারে এরা মুসলমান? হ্যাঁ, এখন আপনার বুঝবার পারবেন সূরা আসরের তাফসীর। শুনবেন না মনোযোগ দিয়ে? হ্যাঁ, শোনা লাগবে। আমি এমন একটা বক্তা যে রাগ করে কোনো ওয়াজ করি না। আমার সারা জীবন ওয়াজ শুনবেন, খালি হাসবেন আর শুনবেন, কিন্তু হাসির মধ্যে দিয়ে বাঁশ হবি আপনার বুঝবারই পারবেন না। বাঁশ বোঝের একটা তেল তেলার একটা অধরা, এখন রডের বদলে বাঁশ হচ্ছে। তোর কথা ঠিক ছিল। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়। ইনসান মানে মানুষ। এই মানুষটা হলো আবার উভয় লিঙ্গ। কি লিঙ্গ? উভয় লিঙ্গ, পুরুষ এবং নারী দুইটার সমন্বয়ে শব্দ হলো মানুষ। তবে আল্লাহ যখন এই সূরা আসর নাজিল করছে, মানুষের কথা কইছে, তখন কি পৃথিবীর হিজরা ছিল? স্বাধীনতার 50 বছর পরে ঝিনাইদহে একটা হিজরা চেয়ারম্যান হচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? আমাকে একজন প্রশ্ন করছিল পাবনায়, হুজুর পুরুষ মানুষ মারা গেলে আমরা 3 কাপড় দিই, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দিই, হিজরা মরলে কয় কাপড়? আর এক হিজরা আমাকে প্রশ্ন করছিল, হুজুর আমি যে হিজরা হয়ে দুনিয়াতে আইছি এটা কি আমার দোষ? আমি তখন উত্তরে বললাম, আল্লাহরও দোষ না, তোমারও দোষ না, তোমার বাপ মায়ের দোষ। দোষ কার? বাপ মায়ের। সন্তান কেন হিজরা হয় সেটাও ইনসানের মধ্যে আপনারা শুনতে পাবেন। হিজরাকে কয় কাপড় দেওয়া লাগে সেটাই বলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্র অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে সকলে গুনগুন করে বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি?
জোরে বলেন। আল্লাহ আল্লাহ ইবলিসকে ডাক দেবো লাইতো। ইবলিস বলতেছে আল্লাহ কি বলে? বলে তুই আমার আদমকে সেজদা করলি না কেন? ইবলিস বলতেছে আল্লাহ যে কপাল দিয়ে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি, সেই কপাল দিয়ে আমি আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবার পারবো না। কারণ এই কপালটাই তৈরি হয়েছে আপনাকে সেজদা দেওয়ার জন্য। আপনি বললেন আর আমি শুনলাম। আদমকে সেজদা দেওয়া এটা কি আদমের হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। আল্লাহ বলতেছে যে তোর মুখের সাথে মনের মিল নাই। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার, তুই আমার আদমকে সেজদা করিসনি অহংকারী। কিসের জন্য? অহংকারী। আল্লাহ বললেন বের হয়ে যান মারদুদ শয়তান, আমার হেদায়েতের মধ্যে, আমার রহমতের মধ্যে তোর আর থাকার কোনো জায়গা নাই। ইবলিস বলতেছে আল্লাহ বের হয়ে যাব, তার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন? এই ইনসান শব্দের ব্যাখ্যা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবে। জীবনে বহু শুনছেন, আজকে একটু কান ফেলা শুনে। তো বলতেছে আল্লাহ প্রশ্নটা হলো আপনি বড় না আদম বড়? আপনার বলেন তো কে বড়? আমরা সবাই ইমানদার বললাম আল্লাহ বড়। কত বড়? আল্লাহ কত বড়? আমি আপনাদের বলবো জমিন বড় না আল্লাহ বড়? আসমান বড় না আল্লাহ বড়? আরশ বড় না আল্লাহ বড়? সবই যদি বড় হয় তাহলে আল্লাহ আছে কোন জায়গায়? আবার আল্লাহ সব আল্লাহ করলে আপনার কি জানবেন? এই যে বলতেছে আরশে আজিম, মানিস তাওয়া আলাল আরশ, ভাই কোরআনের কথা, যে আল্লাহ আরশে আছে, সে আরশ বড় না আল্লাহ বড়? আবার আটলো কি হবে ভাই? আল্লাহ যদি বড় হয় তাহলে আটলো কি হবে? আল্লাহ বলে ইবলিস এমন প্রশ্ন করার পিছনে কারণ কি? ইবলিস বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদা করলাম না। শুধুমাত্র একটা সেজদা না করার কারণে আমাকে হেদায়েতের এরিয়া থেকে, রহমতের এরিয়া থেকে বের করে দিচ্ছেন। জানতে চাই। আল্লাহ বলে ইবলিস আমি আমার আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? কথাটা মনে হয় বুঝবার পারেন। আল্লাহ বলতেছে ইবলিস আমি আমার ইনসানকে, মানুষকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আর এই ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়াতে 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিচ্ছে। যে মানুষকে আল্লাহ এত ভালোবাসে সেই মানুষ ক্ষতির ভিতরে, এ কথা আল্লাহ বলে কেমনে? কেমনে বলে এটা আমাকে জানার দরকার আছে না? নাই জানা লাগবে। ছেলে দোকান করছে, বাপ বলতেছে তোর লাভ হবে। এই বর্তমান পরিবেশে বাংলাদেশে তুই যে দোকান করলি তোর লাভ হবে? আপনার বলেন তো ছেলে কি লাভের জন্য করছে না ক্ষতির জন্য করছে? কিন্তু বাপ কেন বলতে তোর লাভ হবে? যে বাকি খাওয়া শুরু হয়ে গেছে, টাকা চালের দোকান তুলে দিবার চায়। এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা নবী বলে কান্দিস কেন? তাই ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে সব শেষ। টাকা চালি কয় আমার দল ক্ষমতা আছে। টাকা চাবি তোর হাওড়া ভাঙ্গা তোমার। তো মুসা বলতেছে ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যে যাচ্ছে। মুসা নবীর সামনে গিয়ে বলে টাকা দে, টাকা দে। ফেরাউনের বাবুর্চি কয় তুই কে রে? মুসা বলতে তুই কে? বলে আমার দল ক্ষমতায় আছে। মুসা বলতে আমার আল্লাহ ক্ষমতা আছে। দেখি তোর দল আর আমার আল্লাহ। বাম হাতে মারছে চর, এক চড়ই মরছে।
এখন বাবা তার সন্তানকে বেশি ভালোবাসার কারণে বলতেছে তোর কি লাভ হবে? আল্লাহ মানুষকে এত বেশি ভালোবাসে, যেই মানুষকে ভালোবাসার কারণে আল্লাহ লাভের চাইতে ক্ষতির কথা আগে বলতেছে। সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ বললেন তারা ক্ষতির মধ্যে পড়বে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে এই কথাবার্তা নাই, এদিকে কথাবার্তা হয় কেন? এখানে চারটা বিষয় আছে। যেরকম কয়টা? চারটা বিষয়ে 8 ঘন্টা করে যদি ওয়াজ করি প্রত্যেকটা বিষয়ে, তাহলে 2 ঘন্টা লাগবে। 1 নম্বর বিষয় হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন লাভ নেই। আল্লাহর নবী বললেন মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমার এতিম নাই। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এইটা কেমন কথা? মায়ের পেটে আপনি এতিম হলেন, কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এতিম কেন নাই? রাসূল বললেন ভাগ্য করে এমন একজন চাচা আমি পেয়েছি, যেই চাচা পাওয়ার পরে বাপের কথা আমি ভুলে গিয়েছি। আমার সেই চাচার নাম আবু তালেব, অথচ জাহান্নামে যাবে। কেন যাবে? এত ভালো কাজ করেছে, নবীকে কোলে কাতালে লালন পালন করলো, সেই ব্যক্তিটাও জাহান্নামে যাবে। একটাই মাত্র কারণ হলো আবু তালেবের ঈমান নাই। ধরে কোন কি নাই? আমরা যতই ভালো কাজ করি, যদি আমাদের ঈমান না থাকে, ঈমান, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার অন্তর থেকে বলেন তো এটা ঈমান না শিরক? এই মাত্র আসরের নামাজ পড়ছে, পড়ে জমির ধান দেখবার আসে, দেখে যে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এই মাত্র আসর নামাজ পড়াইছে, এই চারিদিকে দেখতেছে কেউ নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে, দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তোর আসরের নামাজ আছে কিন্তু ঈমান কেন নাই? কারণ ও বলতেছে কেউ দেখেনি। তোমার 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি। সবাই গান গাইলে গুনাহ হবে, কাঁচা বাদাম গান গাইলে গুনাহ হবে, সাদা কালা গান গাইলে গুনাহ হবে, কিন্তু এই গান গাইলে কোনো পাপ হবে না। এটা কোরআনের গান। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সকালে এসে গল্প করতেছে, ভাই দরজা জানলা বন্ধ করে কাম সারছি, কেউ দেখেনি। এখন আবার মার্কেটে সিসি ক্যামেরা দিলে সব সবাক হয়, এ সিসি ক্যামেরা আছে রে। যারা চোর তারা চিন্তা করে সিসি ক্যামেরা। আল্লাহ কয় দুনিয়াতে সিসি ক্যামেরা কেবল পাইছিস, আর জন্মের সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরার বাপ তোর 2 কান্দে বসে আছে। তোর কোন কথা ঠিক কিনা? সিসি ক্যামেরা ফেল করতে পারে, কিন্তু এরা ফেল করবে? এই জন্য 1 নম্বর হলো ঈমান। মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁকি দেখো, ঝাঁকি দিয়ে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনারা ঝাঁকি দিয়ে কলমা করতেছেন না, শোনেন আমার এলাকার হিন্দু কইছে হুজুর মুসলমানের কলমার দাম আছে,
আমি বললাম তুমি হিন্দু হয়ে কেমনে বুঝলা? যুদ্ধের সময় বুঝেছি হুজুর। পাকিস্তান আর্মি দেখলি আমি লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। একেবারে আর্মির আর মানেনি, গুলি করে নাই। সেদিন থেকে বুঝেছি মুসলমানের কলমার দাম আছে। এই কলমা মুখত তুলে আর্মির হাত থেকে বাঁচা যায়। আমি কইলাম মুখে কলমা কইয়া আপনি আর্মির হাত থেকে বাইসা গেছেন, কিন্তু ওই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারতেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিত। তাহলে কলেমা কোথায় জায়গা দেওয়া লাগবে? তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন কেউ কলমা সেট করবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। এখন বাংলাদেশি মানুষের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? বুঝা শোনা কর, ইমান না জীবন? দুই দল হলে তো হবে না। আচ্ছা বাংলাদেশ বাদ দিলাম, এইখানে যারা আমরা বসে আছি আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? দরকার হলে জীবন দিব কিন্তু ইমান দিব। যারা ইমানের চাইতে জীবনের দাম বেশি দেয় তারাই কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে। উকিল এসে বলতেছে যে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। ইমানদার খালি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে তুমি প্রাণ ভিক্ষা চাবার বলতেছো সেই রকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই মরিছে রে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চাবে না। তাসদিক বিল জেনান খুব খেয়াল করবেন বাইরে, এটা আমাদের খুবই অভাব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানকে এমন ভাবে কলিজার মধ্যে সেট করা লাগবে, জীবন যাবে কিন্তু এক মুহূর্তের জন্য ইমান থেকে আমরা সরব। কথাটা জোরে কন, যদি মুসলমান হয়ে মরবার চাই। আমি যত চেষ্টা করি আমার জীবন আমি বাঁচাবার পারবো না। মাইকেল জ্যাকসন 11টা ডাক্তার সেট করেছিল, 11 ডাক্তার। প্রত্যেকটা ডাক্তার হলো বিশেষজ্ঞ ডাক্তার। ওই 150 বছর বাঁচছে। কয়শো বছর? 150 বছর বাঁচার জন্য 3.5 কোটি টাকা দেয়া প্রতি মাসে 11 জন ডাক্তারকে উনি নিয়োগ দিয়েছিলেন, কিন্তু 49 বছরেই মরে গেছে। তার মানে কি বুঝলেন? আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো, কিন্তু চেষ্টা করলে আমার ইমানকে আমি বাঁচাবার পারবো। পারবো কি পারবো না? হ্যাঁ, আমরা বক্তারা যখন স্টেজে আসি না তখন আমাদের সামনে 2টা সাইনবোর্ড ঝোলে। একটা নাম হলো জেল আর একটা নাম হলো জাহান্নাম। 2টা সাইনবোর্ড আমাদের চোখের সামনে আসে যে হুজুর ইমানকে যদি বাঁচাবার চাও তাহলে হয়তো তোমার জেল হতে পারে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে না। আর যদি ইমানকে না বাঁচাইয়া যদি কাউকে খুশি করার জন্য ওয়াজ করো তাহলে ওই জাহান্নামে ঢোকা লাগবে, জান্নাত তোমার কপালে জুটবে না। এখন আপনারা ইমানদার বলেন তো জেল ভালো না জাহান্নাম ভালো? কথা হয় না। ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে
জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি বসে থাকা নয়। মা বলতেছে বাহিরে যাস না বাবা, বাহিরে জঙ্গলে বাঘ আছে, খবরদার যাস না রে, বাইরে গেলি বাঘ তো ধরবি। মায়ের কথা মতো ছেলে আর বাহিরে যায় না। জঙ্গল বাড়তে 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 একেবারে বাড়ির দরজা পর্যন্ত আছে। এখন বাঘ এসে জানলার কাছে, তখন মা দৌড়ে ছেলে চাপে ধরে বলতেছে, হাইরে হাইরে, তোকে বাইরে যাওয়া নিষেধ করছি, এখন বাঘ তো দরজা। আমার বলা লাগতো বাহিরে যা, তবে খালি হাতে যাস না, দাও কুড়াল লিয়া যারে, জঙ্গল কাটা সাপ কর, বাঘ আর এলাকার থাকবে না। দরকার কথা ঠিক কিনা? আজকে যুবকদের বলি, অন্যায়ের সঙ্গে আপোষ করলে অন্যায় তোমার ঘরের মধ্যে ঢুকে যাবে, বরং অন্যায়কে দাঁত লয় দিয়া আকাশের মতো পরিষ্কার করতে হবে। দরকার বসে থাকবেন, থাকেন বসে। ইমানের 3 নম্বর হলো আমল বিল আরকান। আমলের মাধ্যমে তুমি যে ইমানদার এইটা প্রকাশ করা লাগবে। এজন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়াআমিলুস সালিহাহ। 2 নম্বর কি? নেক আমল। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, ইমানের পরে যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? আরে ইমানের পরে রে পাগলা, ইমানকে আমল দেয়, ইমান গ্রহণ করার পরই তো আমল শুরু হয়। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, ইমান গ্রহণ করার পরে 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই একসঙ্গে বলেন না কি? আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ। একজন তবলিগ 3 চিল্লা দিছে, তাকে এক ভণ্ড বলতেছে, তোরা তো এত নামাজ পড়িস, এই নামাজের কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। ওই আমার কাছে দৌড়ে এসে বলতেছে, হুজুর সর্বনাশ হয়ে গেল, আমরা যে কষ্ট করে নামাজ পড়ি, এই নামাজ নাকি কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। আসলেই নেই। হায় হায়। আমি বললাম, গোটা কোরআন হাদিস খুঁজে দেখো, নামাজ পাবে না। আসলে যে নামাজ আমরা বলতেছি, এই নামাজ কোরআনেও নাই, হাদিসেও নাই। আরবিতে বলা হয়েছে সালাত। আরবিতে কি? সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। পারে কি পারে না? ধরে কেন পারে কি পারে না? এই জন্য খুব খেয়াল করবেন নামাজ। আমার আগে যে বক্তা নামাজ সম্পর্কে মোটামুটি কিছু ওয়াজ করে গেছে, আমি সে ওয়াজ করতেছি না। এই নামাজ, যে নামাজের কথা আল্লাহ বলতেছে, সে নামাজ সম্পর্কে রাসূল কি বলেছেন শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। 2-1 ঠিক আছে, বাদ বাকি মনে হয় মাগরিব এসা পড়েনি। ওই দিকটা ছোট এক বাচ্চা কাছে ঠিক মানে পড়ছে। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করল। এখন হয়তো আপনার বলবেন, হুজুর এটা কোন নামাজ? এটা 5 ওয়াক্ত না জুম্মা? এই কথা, আমার এলাকার একজন মসজিদ দোতলা করতেছে, আমার কয় হুজুর কিছু দিবেন না? আমি বললাম, ভাই দোতলা কেন? ওই মুসল্লি হাঁটে না হুজুর, এই জন্যই দোতলা। মাশাআল্লাহ, দোতলা করতেছে, এত মুসল্লি, তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? বলে যে কাজ কামের দিন হুজুর, এখন মানুষ জোহরের সময় আসে না। আসরের খবর কি? হাট বাজার তো আসেনি। মাগরিবের খবর কি? কয় 1 কাতার হয় হুজুর। এশার খবর কি? কয় ফজরের মতো। তাহলে এখন পর্যন্ত 1 কাতার, তোমার ভিতরে কয় কাতার? কয় 9 কাতার আছে। 9 কাতারের 1 কাতারে হয় না, তো দোতলা করবো কেন?
তখন বলতেছে ওই যে হুজুর জুমার দিনে সবার শেষে আসা আগে যাই ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আমাদের বগুড়াতে বইয়ের ছোট ভাইকে শালা কয়, আপনারা কি জানেন? মানে শালা কিন্তু তো একটা খারাপ গাল না, এটা মহব্বত। মানে আল্লাহ আমাকে কোনো গুণ দেয়নি, আমার বাপের চারটাই ছিল। ছোটবেলা দেখছি শালা যখন দুলাভের কাছ থেকে 100 টাকা নেয় 200 টাকা নেয়, তখন আমার মনে বলতো আল্লাহ আমি যদি একটা শালা হতাম, মানে শালা হলে মজা আছে কিন্তু।